ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক। নির্বাচনে বিজয়ী হওয়ার পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন। সাদিক কায়েম বলেন, আপনারা আগে যেমন আমাকে দেখেছেন, ভিপি নির্বাচিত হওয়ার পরও আমি ঠিক একই থাকব। আমার ভেতরে কোনো পরিবর্তন দেখতে পাবেন না। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই। আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই। আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয়। যে কোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী আবু সাদিক কায়েম। একই প্যানেলে থেকে জিএস পদে বিজয়ী এসএম ফরহাদ বলেছেন, এটি ব্যক্তি ফরহাদের বিজয় নয়, শিক্ষার্থীদের বিজয়। ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া, জিএস হিসেবে নির্বাচিত হওয়া, এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে, সেই আমানতের একটি। আজ সকালে ডাকসু ভোটের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তারা কথা বলেন। এ সময় সাদিক কায়েম আরও বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে আমানত রেখেছে, সেটি রক্ষা করা হবে। সবার সঙ্গে ভাইয়ের সম্পর্ক নিয়ে ডাকসুর কাজ পরিচালনা করা হবে। যে কোনো সমস্যা নিয়ে কাজ করব আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটাই আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা। আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল, আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই। কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা। আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে, আমাদেরকে গাইড করবে। আমাদের যে কোনো ভুল বিষয়, যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে। আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা, সেটা আমরা দিতে চাই। এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব। আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যেই সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করে। এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাজবির তাজ, এটিএন বাংলা।